আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের অনেকের অনুরোধে আবার একটা নতুন ক্লাস উপস্থাপন করলাম। তোমাদের হয়তো অনেকে ফ্লোচার্ট কি সেটা সম্পর্কে জানো না। ফ্লোচার্ট কিভাবে লিখতে হয়, আসলে আমরা এটা কি বক্স আঁকাবো না এমনিতে লিখবো সেটা তোমরা জানো না। সেজন্য এইচএসসি ব্যাচ 2026 উপলক্ষে আমি একটা ফ্লোচার্ট উপস্থাপন করলাম। হয়তো তোমরা এই ফ্লোচার্টের মাধ্যমে সম্পূর্ণ ধারণা ক্লিয়ার হবে, কিভাবে লিখতে হবে, কিভাবে খাতায় লিখতে হবে, কিভাবে তুমি লিখলে সর্বোচ্চ মার্ক পাবে। তার জন্য আমার এই পয়েন্টগুলো তোমরা দেখলে সবকিছু শিখে যাবে। ফ্লোচার্ট হলো শব্দের অর্থ প্রবাহ বা ধারাবাহিকতা। কোন সংক্রান্ত প্রবাহ বা ধারাবাহিকতা লাগবে। আসলে আমি একটা টপিক্সের পরে কি লিখতেছি সেটা আমাদের ক্লিয়ার করতে হবে। দুই নম্বর আছে শোয়িং বা হাইলাইটিং এর পরে যে বিষয়টি ফলো করতে বলা হবে থাকবে সেই বিষয়টিকে আলোকপাত করতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আসলে ফ্লোচার্টে আমাদের একটা টপিকস দেওয়াই থাকে। আসলে আমি ফ্লোচার্টটা কিভাবে লিখবো, কিভাবে উপস্থাপন করব, তার মাধ্যমে একটা লাইন আমাদের দেওয়াই থাকে। সেই জন্য বলছি শোয়িং বা হাইলাইটিং করে যে বিষয়টা ফলো করতে বলা হবে সেই বিষয়টাকে আলোকপাত করতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আসলে এই পয়েন্টটা দ্বারা আমরা অনেক কিছু নির্ধারণ করতে পারি ফ্লোচার্টটা কি রকম হবে। তিন নম্বরে আছে অ্যান্সার হিসেবে অবশ্যই সবসময় শর্ট নোট অথবা পয়েন্ট ব্যবহার করতে হবে। কখনোই সেন্টেন্স হিসেবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট গঠন করা যাবে না। যেমন ধরেন আই ইট রাইস, এখানে আইটা আছে সাবজেক্ট, ইট আছে ভার্ব, এটা আছে অবজেক্ট। এখানে শর্ট নোটে বলা আছে কখনোই সাবজেক্ট ভার্ব অবজেক্ট আকারে উল্লেখ করা যাবে না। হয়তো বা আমাদের ভার্ব দ্বারা শুরু করতে হবে, অথবা কি টু প্লাস ভার্ব দ্বারা শুরু করতে হবে, অথবা কি আইএনজি দ্বারা শুরু করতে হবে। কখনো আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট আকারে গঠন করতে পারবো না, তাহলে আমাদের ফ্লোচার্টটা সম্পূর্ণ ভুল হবে। চার নম্বরে আছে নোটটিতে বা পয়েন্টটিতে ভার্ব প্লাস আইএনজি অথবা ভি3 অথবা টু প্লাস ভার্ব অথবা অন্য কিছু দ্বারা শুরু করতে হবে। আসলে আমাদের প্রথমে একটা সেন্টেন্স দেওয়াই থাকবে, আসলে আমরা কি নির্ধারণ করব, বা ভার্ব দ্বারা শুরু করব না ভার্ব দ্বারা শুরু করব না ভার্ব দ্বারা শুরু করব না ভার্ব প্লাস আইএন দ্বারা শুরু করব, সেটা আমাদের এক নম্বর সেন্টেন্সে দেওয়াই থাকবে। সেজন্য আমাদের যখন এক নম্বর টেন্সে ভার্ব প্লাস আইএনজি দ্বারা শুরু করতে বলবে তখন আমরা ভার্ব প্লাস আইএনজি দ্বারা শুরু করব। যখন ভি3 দ্বারা শুরু করবে তখন আমরা কি ভি3 দ্বারা শুরু করব। যখন টু প্লাস ভার্ব দ্বারা শুরু করবে তখন আমরা কি টু প্লাস ভার্ব দ্বারা শুরু করব। আর অথবা অন্য কিছু দ্বারা শুরু করতে বলা হলে আমরা অন্য কিছু দ্বারা শুরু করব। চার নম্বর আছে হুবহু কোনো সেন্টেন্স কপি করা যাবে না। আসলে আমরা হয়তো ফ্লোচার্ট লিখি যে আমরা এই ফ্লোচার্ট প্যাসেজের মাধ্যমে সব পাবো। আমরা কি করি একটা প্যাসেজের মিলটাকে পরেরগুলো ওইভাবে আমরা পাঁচটা সেন্টেন্স লিখে দিই। আসলে এখানে বলেছে হুবহু কোনো সেন্টেন্স কপি করা যাবে না। আসলে কপি করলে তুমি সম্পূর্ণই তোমার ফ্লোচার্টটা ভুল হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট আরেকটা লাইন যে অবশ্যই বক্স আঁকাতে হবে। এখানে বলা আছে নো বক্স নো মার্ক। এই লাইনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুমি অবশ্যই বক্স আঁকাতে হবে। তুমি যদি বক্স না আঁকাও তুমি কখনো ফুল মার্ক পাবে না। হয়তো তুমি 5 এর মধ্যে বা 10 এর মধ্যে 4 বা 5 বা 6 পেতে পারো। আসলে আমাকে ফলোচার্ট মানে তোমাকে অবশ্যই একটা বক্স নির্ধারিত ভাবে আঁকাতে হবে, যেন একটার পর একটা আমাদের সিরিয়াল অনুযায়ী থাকে। না হলে আমরা এই ফ্লোচার্ট সম্পূর্ণভাবে ক্লিয়ার করতে পারবো না। এবং অবশ্যই যারা এই ক্লাসটা ভালো লাগলো বা এই ক্লাসটা তোমরা যারা করতে চাও বা সম্পূর্ণভাবে সরাসরি করতে চাও, তাহলে তোমরা ক্রিয়েটিভ কোচিং সেন্টারে যোগাযোগ করতে পারো। ক্রিয়েটিভ কোচিং সেন্টার তোমাদের জন্য সর্বোচ্চ গাইডলাইন ব্যবহার করতেছে এবং ক্রিয়েটিভের স্টুডেন্টের জন্য সর্বোচ্চ শীট রয়েছে। তোমাদের ক্লাস করার আগে শীট প্রদান করবে। তুমি শীটের মাধ্যমে সবকিছু জানতে পারবে। হয়তো তোমরা সরাসরি না ক্লাস করলে এই ফ্লোচার্টটা সম্পূর্ণ বুঝবে না, কেন অনলাইনে যুগে তুমি সবকিছু বুঝবে না। এজন্য তোমাদের সরাসরি ক্রিয়েটিভ কোচিং সেন্টারে আসা দরকার এবং সম্পূর্ণ একটা গাইডলাইন
নেওয়া দরকার। অতএব আমরা ক্রিয়েটিভ সার্কিটটা পাবো কোথায়? এটা হচ্ছে আমবাড়ি মরিগঞ্জের উত্তর পাশে এবং টাওয়ারের পশ্চিম পাশে রোড সংলগ্ন। যোগাযোগ ক্রিয়েটিভ কোচিং সেন্টার নাম্বার 01705059652। ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।